সরল অঙ্ক। আজকে আমি অতি সহজ সরল অঙ্ক থেকে পার্ট 1 শুরু করলাম। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে পাঠটি দেখবে। সরল অঙ্কে সাধারণত প্রক্রিয়া চিহ্ন 4টি: যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এরপরে আছে বন্ধনী চিহ্ন, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং রেখা বন্ধনী। এছাড়াও সরল অঙ্কে এর একটি কাজ আছে। এই এর কাজটি সাধারণত চিহ্ন ছাড়া গুণ এবং এমনকি ভাগের আগে করতে হয়। তা আমি পর্যায়ক্রমে এই নিয়মগুলি বলবো, তারপরেও একটু বলে নেই যে একই সাথে যোগ গুণ থাকলে গুণের কাজ আগে, একই সঙ্গে যোগ অথবা ভাগ থাকলে এই যোগের আগে ভাগের কাজ। এভাবে পর্যায়ক্রমে আমি এই চিহ্নের বন্ধনীর ব্যবহার করব এবং ওই ধরনের উদাহরণ দিয়ে বুঝাইতে চেষ্টা করব। তা আমি প্রথমে একটি উদাহরণ নিলাম। 6 + 4 × 2 এর মান কত? তা আমাদের পূর্বেই জানা আছে যে যোগ এবং গুণ একই অঙ্কে পাশাপাশি থাকলে আগে গুণের কাজ করতে হয়। সে কারণে আমি প্রথম বন্ধনী দ্বারা একে আগে কাজ করার জন্য কৌশল নিয়েছি। 4কে 2 দিয়ে গুণ দিলে হয় 8। 6 + 8 = 14। এবারে ওই অঙ্কটি গুণের স্থলে ভাগ চিহ্ন দিয়ে দেখি এর মান কত হয়। যেহেতু পাশাপাশি যোগ এবং ভাগ থাকলে এই যোগের পূর্বেই ভাগ অঙ্ক করতে হয়। এই কারণে আমি এই স্থলেও এই ভাগের অংশটুকু প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করছি, যাতে করে বুঝতে সুবিধা হয়। তা 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 হয়। তা 6 আর 2 যোগ করলে 8। এবারে এই অঙ্ক দুইটি একটু বিকল্প পদ্ধতিতে প্রশ্ন করে সমাধান করতে চেষ্টা করি। প্রথম অঙ্কের বিকল্প ভাবে লেখা যায় 6 + 4 এর দ্বিগুণ কত? তো এখানে এই 4 এর দ্বিগুণ মূলত বুঝাইছে। 6-এর সাথে এর সম্পর্ক আপাতত নাই। এই কারণে প্রশ্ন মতে 6 + 4 এর দ্বিগুণ। এই সমাধান করলে কি দাঁড়ায়? 6 + 4 × 2। যেহেতু গুণের কাজ আগে, এই কারণে 4কে 2 দ্বারা গুণ দিলে 4 × 2 = 8। 6 আর 8 যোগ করলে 14। এবার দ্বিতীয় অঙ্কটি বিকল্প বা প্রশ্ন 6 + 4 এর অর্ধেক কত? তো এখানে সাধারণত এর অর্ধেক বুঝাইতেছে 4কেই। ঠিক, যেহেতু এই 6 এবং 4-এর মাঝে একটি প্রক্রিয়া চিহ্ন যোগ আছে, কারণে যেহেতু এর কাজ যোগের কাজ আসছে পূর্বে, এর কাজ অনেকটা গুণের কাজের মতো। এই কারণে 6 + 4 এর হাফ, অর্ধেক মানে হাফ। 4কে যদি আমি হাফ করি অথবা 4কে যদি হাফ দ্বারা গুণ করি, সেক্ষেত্রে এর মান হবে 2। তা পূর্বের যোগের পূর্বে আছে 6, আর পরে 4কে হাফ দ্বারা গুণ করে পেলাম 2। 6 আর 2 8 হইল এর উত্তর। এবারে বাড়িতে তোমাদের কিছু অঙ্ক দেবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমাদের শিখন কতটুকু হয়েছে। তোমরা এই অঙ্ক গুলি করবা। যদি না পারো তবে কমেন্ট বক্সে আমাকে ইনফরমেশন করবা, আমি সমাধান করতে চেষ্টা করব। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করো, লাইক কমেন্ট দিও এবং ফলো দিয়ে আমার সাথে থাকো। ইনশাল্লাহ যে যেখানে আসো
ভালো থেকো।